এর আগের অনেকগুলো পর্বে আমরা ভিউ পোর্ট ইনসার্ট করেছি, কিন্তু সেই ভিউ পোর্টগুলো সবগুলোই ছিল রেক্ট্যাঙ্গুলার শেপের বা আয়তক্ষেত্রাকার। এখন আমরা যদি মনে করি যে ভিউ পোর্টগুলো আলাদা আলাদা শেপের হতে হবে, যেরকম সার্কুলার ভিউ পোর্ট, ট্রায়াঙ্গুলার ভিউ পোর্ট অথবা পলিগোনাল ভিউ পোর্ট, এই রকম আলাদা আলাদা শেপের ভিউ পোর্ট যদি ইনসার্ট করতে হয়, তাহলে আমরা সেটা কিভাবে করব সেটা এই পর্বে আলোচনা করব। আমরা এখানে একটা ড্রয়িং করে রেখেছি। এই ড্রয়িংটার মধ্যে এইখানে একটা অংশ আছে, এটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক ডিটেলস, আর এটা হচ্ছে একটা বাড়ির প্ল্যান। এই ড্রয়িংটাকে আমরা বিভিন্ন শেপের ভিউ পোর্টের মধ্যে প্লেস করব। আমরা লেআউট 1টাকে সেট করে নিচ্ছি। এখানে আমরা বিভিন্ন শেপের ভিউ পোর্ট ইনসার্ট করব। প্রথমে আমরা সার্কুলার ভিউ পোর্ট তৈরি করি। যদি রেক্ট্যাঙ্গুলার শেপ ছাড়া অন্য কোনো শেপের ভিউ পোর্ট ইনসার্ট করতে হয়, আগে সেই শেপের একটা ফিগার লেআউটে ড্রয়িং করে নিতে হবে। আমরা এখানে যেহেতু সার্কুলার ভিউ পোর্ট ইনসার্ট করতে চাইছি, তাই আমাদের প্রথমে একটা সার্কেল এখানে এঁকে নিতে হবে পেপার স্পেসের মধ্যে। আমরা সার্কেল কমান্ড নিয়ে একটা সার্কেল এখানে ড্র করে ফেলি। এইবার এই সার্কেলটাকে ভিউ পোর্ট বানাতে গেলে আমাদের প্রথমে লেআউটে যেতে হবে। তার মধ্যে এই যে রেক্ট্যাঙ্গুলার যে ফ্লাই আউটটা আছে, সেখান থেকে এটাকে ড্রপ ডাউন করতে হবে এবং অবজেক্ট অপশানটাকে চুজ করতে হবে। অবজেক্ট অপশান চুজ করে আমরা যদি এই সার্কেলটাকে সিলেক্ট করে দিই, তাহলে ওই সার্কেলটা একটা ভিউ পোর্ট হয়ে যাবে। এবার ধরা যাক আমি একটা ট্রায়াঙ্গেলকে ভিউ পোর্ট বানাতে চাইছি, সুতরাং আমাকে প্রথমে ট্রায়াঙ্গেলটাকে ড্র করে নিতে হবে, তারপরে এটাকে ভিউ পোর্ট বানাতে হবে। লেআউটে গেলাম, এখানে যেহেতু অবজেক্ট অপশানটা অ্যাক্টিভ আছে, আমি অবজেক্টের ওপরে ক্লিক করলাম, করে এই ট্রায়াঙ্গেলটাকে সিলেক্ট করব। কিন্তু এটা ভিউ পোর্ট হিসাবে ট্রিট হচ্ছে না। তার কারণ হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা আমরা ড্র করেছি, এখানে ট্রায়াঙ্গেলের এক একটা লাইন আলাদা আলাদা এন্টিটি হিসাবে কাজ করছে। এই ট্রায়াঙ্গেলটাকে ভিউ পোর্ট বানাতে গেলে এমন ব্যবস্থা করতে হবে যাতে ট্রায়াঙ্গেলের একটা বাহুকে সিলেক্ট করলেই পুরো ট্রায়াঙ্গেলটা সিলেক্ট হয়ে যায়। এরকম করবার জন্যে আমাদের প্রথমে এই ট্রায়াঙ্গেলের বাহুগুলোকে জয়েন করে নিতে হবে। আমরা জে লিখে এন্টার করে জয়েন কমান্ডটাকে অ্যাক্টিভ করছি। তারপরে তিনটে বাহুকে একসঙ্গে সিলেক্ট করে এন্টার করে দিলে পুরো ত্রিভুজটা একটা এন্টিটি হিসাবে কাজ করবে এবং এখানে এই ত্রিভুজের বাহুগুলো আলাদা আলাদাভাবে সিলেক্ট করা যাবে না। যেরকম আমি যদি এই ত্রিভুজের ওপরে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি পুরো ত্রিভুজটা একসঙ্গে সিলেক্ট হয়েছে। এই অবস্থায় এই ত্রিভুজটাকে আমরা ভিউ পোর্ট হিসাবে ট্রিট করতে পারি। এবার আমরা লেআউট ট্যাবের মধ্যে লেআউট ভিউ পোর্টস প্যানেলের মধ্যে অবজেক্টে ক্লিক করে এই ত্রিভুজটাকে ভিউ পোর্ট বানাতে পারি। আমরা এটার ওপরে ক্লিক করে দিচ্ছি, ত্রিভুজটা এখন ভিউ পোর্ট হয়ে গেছে। আমরা যদি পলিগনাল ভিউ পোর্ট ইনসার্ট করতে চাই, একটা পলিগনকে যদি আমরা ভিউ পোর্ট হিসাবে ট্রিট করাতে চাই, তাহলে প্রথমে আমাকে পলিগনটা তৈরি করে নিতে হবে। আমরা একটা পলিগন এখানে তৈরি করে নিচ্ছি। আমরা পলিগন আইকনে ক্লিক করছি, নাম্বার অফ সাইডস চাইছে, সেটাকে আমি 6 করে দিলাম। আমরা একটা হেক্সাগোনাল পলিগন তৈরি করব। এজ অপশানে ক্লিক করে আমরা পলিগনটাকে তৈরি করে ফেলি। পলিগনটাকে তৈরি করেছি। এইবার আমরা এটাকে ভিউ পোর্ট তৈরি করব। লেআউটে গিয়ে অবজেক্ট আইকনে ক্লিক করে আমরা যেই এই পলিগনটাকে সিলেক্ট করব, সঙ্গে সঙ্গে এই পলিগনটা একটা ভিউ পোর্ট হয়ে যাবে।
এইভাবে আমরা বিভিন্ন শেপের ভিউপোর্ট তৈরি করতে পারি। ভিউপোর্টগুলো তৈরি করার পরে আমরা যেভাবে ভিউপোর্টগুলোকে সেট করি ফিগারটাকে সেট করবার জন্যে, সেটা আমরা করতে পারি, সেখানে কোনো সমস্যা নেই। আগের পদ্ধতিতেই আমরা এই ভিউপোর্টগুলোতে আরএফ সেট করতে পারি এবং ভিউপোর্টগুলোকে প্রয়োজন মতো আলাদা আলাদাভাবে বড় বা ছোট করতে পারি। আমরা এই ভিউপোর্টটাকে প্রথমে 1:100 সেট করে নিই, এটাকে 1:100 সেট করে নিই, এটাকে 1:100 করে নিই। এইবারে এগুলোকে আমরা আমাদের প্রয়োজন মতো ছোট বা বড় করে পুরো ফিগারটাকে ভিউপোর্টের মধ্যে নিয়ে আসতে পারি। এইভাবে আমরা আলাদা আলাদা শেপের ভিউপোর্ট লেআউটের মধ্যে প্লেস করতে পারি। এইবারে আমাদের বলেছে যে এমন একটা ভিউপোর্ট ইনসার্ট করতে হবে এখানে যাতে সেপটিক ট্যাঙ্কটা ভিউপোর্টের মধ্যে না থাকে, শুধু বিল্ডিং প্ল্যানটা ভিউপোর্টের মধ্যে ডিসপ্লে হয়। এরকম ভিউপোর্ট তৈরি করতে হবে। আমরা এখানে বুঝতে পারছি যে সাধারণ রেক্ট্যাঙ্গুলার শেপের ভিউপোর্ট দিয়ে এই কাজটা করা সম্ভব নয়, কারণ এই সেপটিক ট্যাঙ্ক ডিটেলসটা বিল্ডিং প্ল্যানের অ্যালাইনমেন্টের মধ্যে আছে। আর যদি আমরা এই রকম কোনো অবজেক্টকে ভিউপোর্ট বানিয়ে দিই ট্রায়াঙ্গুলার শেপের, সার্কুলার শেপের অথবা পলিগোনাল শেপের, তাহলে কিন্তু এই কাজটা করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের এমন একটা ভিউপোর্ট তৈরি করতে হবে যে ভিউপোর্টটা এই ধরনের একটা খাঁজ তৈরি করতে পারে, তবেই সেপটিক ট্যাঙ্ক ডিটেলসটাকে ভিউপোর্টের বাইরে রাখা যাবে আর বিল্ডিং প্ল্যানটাকে ভিউপোর্টের ভেতরে রাখা যাবে। আর সেটা করবার জন্য আমাদের কাছে যে অপশনটা আছে সেটা হচ্ছে পলিগোনাল ভিউপোর্ট। এবার এই পলিগোনাল ভিউপোর্ট ব্যাপারটা কি এবং কিভাবে একে কন্ট্রোল করা হয় সেটা দেখে নিই। আমরা লেআউট ট্যাবে যাব, সেখান থেকে রেক্ট্যাঙ্গুলার যে অপশনটা আছে তার অ্যারোহেডসে ক্লিক করব, লিস্ট আসবে। এখান থেকে আমরা পলিগোনাল অপশনটাকে চুজ করে নেব। পলিগোনালে ক্লিক করলাম। এইবারে আমরা বিভিন্ন পয়েন্টে ক্লিক করে একটা পলিগন তৈরি করব। সেই পলিগনটা রেগুলার পলিগন বা সুষম বহুভুজ নাও হতে পারে, তবে সেটা একটা বহুভুজ তৈরি করবে। আমরা প্রথমে পলিগনের বাউন্ডারিটা এমনভাবে সেট করব যাতে এখানে একটা খাঁজ তৈরি হয়। তো আমরা ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, অর্থটাকে অন করে দিই, সুবিধা হবে আমাদের। সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, ফিফথ, সিক্স, আর পলিগনটাকে ক্লোজ করে দিলাম। দিয়ে আমরা এন্টার করে পলিগোনাল ভিউপোর্ট আঁকাটাকে কমপ্লিট করে দিলাম। ভিউপোর্টটা তৈরি হয়ে গেছে এবং আমাদের এখানে যে খাঁজটা দরকার ছিল সেই খাঁজটা আমরা তৈরি করতে পেরেছি। এইবার আমরা এই ভিউপোর্টের মধ্যে অবজেক্টটার RF 1:100 সেট করে নিই। আমরা মডেল স্পেসে চলে গেলাম, ভিউপোর্টের মধ্যে ডাবল ক্লিক করে এইবারে আমরা এটার RFটাকে সেট করব। তার আগে এটাকে যতটা পারি বড় করে নেব। এবার আমরা এটার 1:100 RF সেট করব। অ্যানোটেশন স্কেলের সাহায্যে আমরা এটাকে 1:100 সেট করে দিলাম। ফিগারটা সেট হয়ে গেছে। এইবার আমাদের ভিউপোর্টটাকে অ্যাডজাস্ট করতে হবে এমনভাবে যাতে বিল্ডিং প্ল্যান পুরোটা এর মধ্যে চলে আসে, কিন্তু সেপটিক ট্যাঙ্ক ডিটেলস যেন এর মধ্যে না আসে। আমরা পেপার স্পেসে চলে আসলাম। এবার ভিউপোর্টটাকে আমরা প্রয়োজন মতো
অ্যাডজাস্ট করব। আমরা দেখতে পাচ্ছি এখানে সেপটিক ট্যাঙ্কের কিছুটা অংশ ভিউ পোর্টের ভেতরে চলে এসেছে, এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এবার আমরা ভিউ পোর্টটাকে অ্যাডজাস্ট করা শুরু করি। মুভ কমান্ড দিয়ে ভিউ পোর্টটাকে একটু ওপরের দিকে তুলে নিই, নিচের দিকে জায়গা দরকার। এবার ভিউ পোর্টের নিচের দিকটা কন্ট্রোল করে ফিগারটাকে পুরোপুরি ভিউ পোর্টের দিকে নিয়ে আসি, ভিউ পোর্টের মধ্যে নিয়ে আসি। ও স্ন্যাপটাকে অফ করে দিই, কাজ করতে সুবিধা হবে। ভিউ পোর্টের ডান দিকের অংশ, নিচের অংশ এবং বাম দিকের অংশটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার এই খাঁজটাকে অ্যাডজাস্ট করতে পারলেই সেপটিক ট্যাঙ্ক ডিটেলসের ফিগারটা ভিউ পোর্টের বাইরে চলে যাবে আর শুধুমাত্র বিল্ডিং ড্রয়িংটা ভিউ পোর্টের ভেতরে থাকবে। এবার এইটাকে আমরা অ্যাডজাস্ট করব। আমরা ভিউ পোর্ট বাউন্ডারিটাকে এমনভাবে অ্যাডজাস্ট করে দিয়েছি যাতে সেপটিক ট্যাঙ্ক ডিটেলস ভিউ পোর্টের বাইরে চলে গেছে এবং পুরো বিল্ডিং প্ল্যানটা ভিউ পোর্টের মধ্যে এনক্লোজড হয়ে গেছে। এইভাবে আমরা পলিগোনাল ভিউ পোর্টের সাহায্যে বিভিন্ন ধরনের পলিগোনাল ভিউ পোর্ট লেআউটের মধ্যে ইনসার্ট করতে পারি এবং যেখানে কোনো একটা অংশকে সরাসরি রেক্ট্যাঙ্গুলার শেপের ভিউ পোর্টের সাহায্যে ভিউ পোর্টের বাইরে রাখা সম্ভব নয়, সেই রকম ক্ষেত্রে আমরা পলিগোনাল ভিউ পোর্ট ব্যবহার করতে পারি। পলিগোনাল ভিউ পোর্ট ছাড়াও আমরা ক্লিপ কমান্ডের সাহায্যে এই কাজটা আরও সহজে করতে পারি। আসলে কমান্ডটা হচ্ছে এখানে ভিউ পোর্ট ক্লিপ। আমরা কিবোর্ড থেকে অ্যাক্টিভ করার জন্য লিখব VPC, লিখে এন্টার করলে ভিপি ক্লিপ কমান্ড অ্যাক্টিভ হবে। আর যদি মাউস ক্লিক করে আমরা ভিপি ক্লিপ কমান্ডটাকে অ্যাক্টিভ করতে চাই তাহলে লেআউট ট্যাবের মধ্যে লেআউট ভিউ পোর্টস প্যানেলের মধ্যে ক্লিপ আইকনে ক্লিক করতে হবে। ভিপি ক্লিপ কমান্ড অ্যাক্টিভ করবার আগে একটা ভিউ পোর্ট ইনসার্ট করে নিতে হবে। আমরা লেআউট টুতে একটা রেক্ট্যাঙ্গুলার ভিউ পোর্ট আগে ইনসার্ট করে নিই। রেক্ট্যাঙ্গুলার ভিউ পোর্ট ইনসার্ট করেছি। এইবারে এটার RF 1:100 সেট করে নিচ্ছি। মডেল স্পেসে গিয়ে অ্যানোটেশন স্কেলে ক্লিক করে 1:100 ক্লিক করব। তাহলে RF 1:100 সেট হয়ে গেল। এবার আমরা পেপার স্পেসে গিয়ে ভিপি ক্লিপ কমান্ডটাকে অ্যাক্টিভ করব। আমরা কিবোর্ড থেকে VPC লিখে এন্টার করে দিচ্ছি। ভিপি ক্লিপ কমান্ড অ্যাক্টিভ হয়েছে। এইবারে অটোক্যাড চাইছে সিলেক্ট ভিউ পোর্ট টু ক্লিপ, কোন ভিউ পোর্টটা ক্লিপ করতে হবে সেটা সিলেক্ট করতে হবে। আমি এই ভিউ পোর্টটাকে সিলেক্ট করলাম। এরপরে অটোক্যাড বলছে যে সিলেক্ট ক্লিপিং অবজেক্ট অর পলিগোনাল, আমরা এই পলিগোনাল অপশানটাকে অ্যাক্টিভ করব। পলিগোনাল অপশানের ওপরে মাউস ক্লিক করলে এই অপশানটা অ্যাক্টিভ হবে, অথবা পি লিখে এন্টার করলে পলিগোনাল অপশান অ্যাক্টিভ হবে। তো আমরা পলিগোনাল অপশানের ওপরে মাউস ক্লিক করে দিলাম, পলিগোনাল অপশানটা অ্যাক্টিভ হয়ে গেছে। এইবারে অটোক্যাড বলছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট। আমরা আমাদের প্রয়োজন মতো একটা লাইন এঁকে নেব, যে লাইনটা এক্ষেত্রে সেপটিক ট্যাঙ্ক ডিটেলসকে বাইরে রেখে আর বিল্ডিং প্ল্যানকে ভেতরে রেখে একটা ভিউ পোর্ট তৈরি করে। এই যে ভিউ পোর্টটা তৈরি হলো এটা হচ্ছে একটা নতুন ভিউ পোর্ট, যে ভিউ পোর্টের বাইরে সেপটিক ট্যাঙ্ক ডিটেলসটা আছে। আমরা পেপার স্পেসে ভিউ পোর্টের ওপরে যা যা কমান্ড অ্যাপ্লাই করতে পারি এই ভিউ পোর্টের ওপরেও সেগুলো অ্যাপ্লাই করা যাবে। আমরা প্রয়োজনে এক্সিস্টিং ভিউ পোর্টের ওপরেও
ভিপি ক্লিপ কমান্ড অ্যাক্টিভ করতে পারি। যেরকম এই যে সার্কুলার ভিউপোর্টটা আছে, এই সার্কুলার ভিউপোর্টের মধ্যেও যদি আমরা এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করতে চাই, যেখানে সেপটিক ট্যাঙ্ক ডিটেলস ভিউপোর্টের মধ্যে থাকবে না, সেটা কিন্তু করা সম্ভব। আমরা ভিপি ক্লিপ কমান্ডটাকে অ্যাক্টিভ করছি, লেআউট ভিউপোর্টসের মধ্যে ক্লিপ আইকনে ক্লিক করলাম। এরপরে যে ভিউপোর্টটাকে ক্লিপ করব সেই ভিউপোর্টটাকে সিলেক্ট করলাম, পলিগোনাল অ্যাক্টিভ করে নিলাম। এইবার আমরা এখান থেকে ক্লিপ করতে থাকব। ক্লিক করলাম। আমরা যদি মনে করি যে এই ক্লিপটা স্ট্রেট লাইন প্যাটার্নের না হয়ে আর্ক প্যাটার্নের হবে বা সার্কুলার হবে, সেটা কিন্তু আমরা করতে পারি। এখন আমরা স্ট্রেট লাইন মোডে আছি, প্রয়োজনে আমরা এটাকে আর্কেও কনভার্ট করতে পারি। আমরা যদি অপশন ফলো করি, আমরা দেখতে পাচ্ছি এখানে আর্ক অপশন আছে। আমরা আর্ক অপশনটাকে অ্যাক্টিভ করে আমাদের প্রয়োজন মতো আর্ক তৈরি করে নিতে পারি। এখন যে লাইনটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আর্ক হচ্ছে, স্ট্রেট লাইন হচ্ছে না। আর্ক। এরপরে যদি আবার আমরা স্ট্রেট লাইন ড্র করতে চাই, তাহলে এখানে লাইন অপশানে ক্লিক করলেই আর আর্ক তৈরি হবে না, স্ট্রেট লাইন তৈরি হবে। আমরা আমাদের প্রয়োজন মতো ক্লিক করে করে এই ক্লিপের বাউন্ডারিটাকে কমপ্লিট করে ফেলবো। সি লিখে এন্টার করে ক্লোজ অপশন অ্যাক্টিভ করলাম এবং এই ক্লিপ ভিউপোর্ট বাউন্ডারিটা তৈরি হয়ে গেল এবং যে কন্ডিশনটা দেওয়া হয়েছিল সেই কন্ডিশনটা এখানে ফুলফিল করে গেল। ভিপি ক্লিপ বা ভিউপোর্ট ক্লিপ কমান্ডের সাহায্যে আমরা ভিউপোর্টের বাইরে থাকা অংশকেও ভিজিবল করতে পারি। যেরকম এখানে এই যে পলিগোনাল ভিউপোর্টটা আছে, এই পলিগোনাল ভিউপোর্টের বাইরের যে অংশটা সেটা কিন্তু এখানে ভিজিবল হচ্ছে না। আমরা ভিপি ক্লিপ দিয়ে এই কাজটা করে নিতে পারি। আবার আমরা ভিপি ক্লিপ কমান্ড অ্যাক্টিভ করছি, ক্লিপ বাটনে ক্লিক করে ভিউপোর্টটাকে সিলেক্ট করলাম, পলিগোনাল নিয়ে নিলাম, ভিপি ক্লিপের বাউন্ডারিটাকে সেট করে দিচ্ছি। এবার আমরা এই পলিগোনাল ভিউপোর্ট যেটা আছে বা হেক্সাগোনাল ভিউপোর্টের বাইরের অংশটাকেও ভিজিবল করতে চাইছি। সুতরাং আমরা ক্লিপের রেখাংশটাকে আমরা পলিগোনাল ভিউপোর্টের বাইরে দিয়ে পাস করলাম। আমরা দেখতে পাচ্ছি হেক্সাগোনাল বা পলিগোনাল যে ভিউপোর্টটা ছিল তার কিছুটা অংশ ভিজিবল ছিল না, ভিউপোর্টের বাইরে ছিল। কিন্তু ভিপি ক্লিপ দিয়ে আমরা যে ক্লিপটা আঁকলাম সেই ক্লিপটার মধ্যে পুরো ফিগারটাই কিন্তু এসে গেছে। এইবার আমরা এই ভিউপোর্টটাকে প্রয়োজন মতো মুভ করিয়ে প্রিন্টেবল এরিয়ার মধ্যে এনে নিতে পারি পুরো অবজেক্টটাকে। তো এইভাবে আমরা পলিগোনাল ভিউপোর্ট অপশন দিয়ে এই ধরনের কন্ডিশন ফুলফিল করতে পারি, যেখানে রেক্ট্যাঙ্গুলার শেপের ভিউপোর্ট ইউজ করে কোনো একটা কন্ডিশন ফুলফিল করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা পলিগোনাল ভিউপোর্ট ছাড়াও ক্লিপ কমান্ডের সাহায্যে আমাদের কন্ডিশন ফুলফিল করতে পারি। তো এই ছিল আজকের লেসন। আজকের লেসনে আমরা বিভিন্ন আলাদা আলাদা শেপের বা বিভিন্ন আকৃতির ভিউপোর্ট লেআউটের মধ্যে কিভাবে ইনসার্ট করতে হয় সেটা দেখে নিয়েছি। যেরকম আমরা এখানে সার্কুলার ভিউপোর্ট, ট্রায়াঙ্গুলার ভিউপোর্ট, পলিগোনাল ভিউপোর্ট ইনসার্ট করেছি। অন্যদিকে যেখানে রেক্ট্যাঙ্গুলার শেপের ভিউপোর্ট দিয়ে এই কাজটা করা সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা পলিগোনাল ভিউপোর্ট ব্যবহার করে কিভাবে এই ধরনের কাজ করতে হয় সেটা দেখে নিয়েছি। পরের পর্বে আমরা লেআউট ইনসারশন, লেআউট ডিলিশন, লেআউট কপিং, লেআউট মুভিং এবং লেআউট রিনেমিং নিয়ে আলোচনা করব। আজকের পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল আইকনটাকে অন করে রাখবেন। চ্যানেল সম্পর্কে যদি কোনো প্রপোজাল থাকে অথবা অটোক্যাড করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্ট করে প্রবলেম জানাতে পারেন। এছাড়া স্ক্রিনে আমার ইমেল আইডিটা দেওয়া আছে, প্রয়োজনে সেখানে ইমেল করতে পারেন। সমস্যার সমাধান করবার চেষ্টা করব। কথা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত অটোক্যাড করতে থাকুন, অটোক্যাড শিখতে থাকুন। ধন্যবাদ, নমস্কার।